হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড পার্ট 1। এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসতে পারে যে রিঅ্যাকশনের উপরে, সেটা আমাদের রিঅ্যাকশন বেসিসে হতে পারে, অথবা ফিজিক্যাল প্রপার্টিসের উপরে হতে পারে, অথবা ডিস্টিংগুইশের উপরে হতে পারে, সেই সম্পূর্ণ টপিক থেকে আমি পার্ট 1 একটি ভিডিও এনেছি। এরপরেও আমাদের পার্ট 2 ভিডিও থাকবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এই মুহূর্তে যে কোশ্চেনগুলো তোমাদের করাতে চলেছি সেটা কিন্তু ক্লাস 12 এর বোর্ড এক্সাম, সেই সঙ্গে নিট, জেই ও ডাব্লিউবি জেইর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলছে কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাকে কনসিডার করতে বলেছে এবং বলছে প্রোডাক্ট এ কি হবে। দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বেনজোইল ক্লোরাইড অর্থাৎ COCl আছে এখানে। তার মধ্যে কি দিচ্ছে, তার মধ্যে দিচ্ছে H2, প্যালাডিয়াম আর BaSO4। এটা দিলে কি হবে, এটা দিলে আমরা জানি বেনজালডিহাইড তৈরি হবে। আর এই রিঅ্যাকশনটার নাম কি, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে রোজেনমান্ড রিঅ্যাকশন বা রোজেনমান্ড রিঅ্যাকশন। তাহলে এখানে প্রোডাক্টটা কি হলো আমাদের, বেনজালডিহাইড C6H5CHO। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, the reaction of formaldehyde with methyl magnesium bromide অর্থাৎ গ্রিগনার রিএজেন্ট দিয়ে রিঅ্যাকশন করতে হবে এবং তারপর হাইড্রোলাইসিস করলে আমরা কি প্রোডাক্ট পাবো। তাহলে দেখো আমি লিখছি, ফার্স্টে আমাদের ফর্মালডিহাইডের ফর্মুলা HC=OH, তার সঙ্গে রিঅ্যাকশন করবে কি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আমরা জানি এটা কি প্লাস, এটা কি মাইনাস, কারণ এইখানে আমপালাং বিহেভিয়ার দেখা যায় গ্রিগনার রিএজেন্টে, যেখানে আমার অ্যালকিল গ্রুপটা কি থাকে, নিউক্লিওফিলিক অর্থাৎ নেগেটিভ চার্জ। এবার এইখানে কি আছে, এইখানে কার্বনটা ডেল্টা প্লাস হবে, এটা কি হবে ডেল্টা মাইনাস, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই নিউক্লিওফিলিক এসে এই ইলেকট্রোফিলিক পার্টে অ্যাটাক করবে এবং এইটা খুলে যাবে। তাহলে এইটা যদি খুলে যায় তাহলে আমরা কি পাবো, দেখো এই কার্বনটা ওরিয়েন্টেশনে যদি লিখি কার্বন, তার সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল, উপরে আমার চলে গেল OMgBr, আর এখান থেকে অ্যাটাচ হলো CH3। এবার এইটাকে যদি হাইড্রোলাইসিস করি অর্থাৎ H3O+, তাহলে উপরে পার্টটা কি হয়ে যাবে, OH হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব CH3CH2OH। এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে কি বলা হয়, প্রাইমারি অ্যালকোহল। তাহলে এখানে অপশন আছে সেকেন্ডারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, কিটোন নাকি টারশিয়ারি অ্যালকোহল। তাহলে অপশন বি, প্রাইমারি অ্যালকোহল উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, the reagent used in the Gatterman-Koch aldehyde synthesis, কোন রিএজেন্ট ইউজ করা হয়। Gatterman-Koch aldehyde synthesis মানে কি, আমাদের বেনজিন থাকে, তার সঙ্গে আমরা CO আর HCl নিই এবং অ্যানহাইড্রাস AlCl3 দিই এবং আমরা প্রোডাক্ট হিসাবে পাই বেনজালডিহাইড। তাহলে রিএজেন্ট কোনটা, রিএজেন্ট হচ্ছে CO প্লাস HCl। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে দেখো আমরা কিন্তু বেশ কিছু রিঅ্যাকশন শিখে নিলাম, রোজেনমান শিখলাম, গ্যাটারম্যান কচ শিখলাম, সেখান থেকে তারপরে অ্যালকোহল প্রিপারেশন অর্থাৎ অ্যালডিহাইডের কেমিক্যাল প্রপার্টিজ, রিঅ্যাকশন উইথ গ্রিগনার রিএজেন্ট, এই তিনটে রিঅ্যাকশন কিন্তু আমরা জেনে নিলাম। এরপরে আমরা আরো কিছু রিঅ্যাকশন এবং ফিজিক্যাল প্রপার্টিজ থেকে কোশ্চেন দেখে নেব। তো পরের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে অ্যাসিটালডিহাইড অ্যান্ড প্রোপাইন ক্যান বি ডিস্টিংগুইশড বাই, অর্থাৎ এদের দুজনকে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি। তাহলে অ্যাসিটালডিহাইডের ফর্মুলা কি, CH3CHO। প্রোপাইনের ফর্মুলা কি, প্রোপাইনের ফর্মুলা হচ্ছে এইটা, হচ্ছে প্রোপাইনের ফর্মুলা। এবার এইখানে দেখো CH3CO অর্থাৎ এই যে ইউনিটটা আছে আমাদের CH3CO ইউনিটটা যেখানেই থাকবে সেখানেই আমরা কি পাবো, সেখানেই আমরা পজিটিভ আয়োডোফর্ম টেস্ট পাবো। এখানে আমরা কি পাবো, পজিটিভ আয়োডোফর্ম। অর্থাৎ I2RNaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে আমরা একটা ইয়েলো পিপিটি পাবো।
কিন্তু এখানে কি হবে, এখানে আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে না। তাহলে আমরা আয়োডোফর্ম দিয়ে দুজনকে সেপারেট করতে পারবো। তাহলে আয়োডোফর্মের রিএজেন্ট কে, আয়োডোফর্মের রিএজেন্ট হচ্ছে I2RNaOH। নেক্সট, which one will not give aldol condensation? aldol condensation দিতে গেলে মাস্ট ক্রাইটেরিয়া কি, আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে। এবার এদের প্রত্যেকের আমি ফর্মুলা যদি লিখে নিই, দেখো কি বলেছে, ফিনাইল অ্যাসিটাইলডিহাইড, অ্যাসিটাইলডিহাইডের ফর্মুলা কি, CH3CHO। তাহলে ফিনাইল অ্যাসিটাইলডিহাইড মানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে, তাহলে CH2CHO। নেক্সট 2-মিথাইল পেন্টানল, তাহলে আমাদের 5টা কার্বন পরপর আঁকবো, নাম্বারিং করব, নাম্বারিং এখান থেকে যদি করি 1 2 3 4 5, তাহলে 1 পজিশনে আমাদের অ্যাল অর্থাৎ অ্যালডিহাইড বসে গেল। 2 পজিশনে আমাদের কি বসবে, 2 পজিশনে আমাদের বসবে মিথাইল, বাকি সব হাইড্রোজেন, তাহলে এটা CH3, এটা CH2, CH2, এখানে CH। নেক্সট বেনজালডিহাইড, বেনজালডিহাইড মানে কি C6H5 সিঙ্গেল বন্ড CHO। নেক্সট 1 ফিনাইল প্রোপানল, 1 ফিনাইল প্রোপানল মানে কি, প্রোপানল মানে C ডাবল বন্ড O, তাহলে এখানে আমাদের CH2PH একটা, আর এখানে আমাদের CH3। তাহলে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকলে অ্যালডল দেবে, তাহলে যেখানে আলফা হাইড্রোজেন নেই সেখানে আমরা অ্যালডল পাবো না। নাও আলফা হাইড্রোজেন কোনটা, দেখো এই যে অ্যালডিহাইডে কার্বন আছে তার পাশের কার্বনটা আলফা কার্বন এবং সেই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন, তাহলে দিস ওয়ান উইল গিভ অ্যালডল কারণ আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। এইখানে দেখো এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন, এটাও দেবে। লাস্টেরটা যদি দেখি, দেখো তাহলে এইখানে তো আলফা কার্বন আছে এবং আলফা হাইড্রোজেনও প্রেজেন্ট আছে, তাহলে দিস ওয়ান উইল অলসো গিভ। কিন্তু এইখানে দেখো আমার আলফা কার্বন থাকলেও কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ বেনজালডিহাইড যদি আমরা দেখি তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে এই, তাহলে এই যে কার্বনটা, এই কার্বনটার সঙ্গে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তো এইটা কিন্তু অ্যালডল দেবে না। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, কারণ এখানে কোনো রকম আলফা হাইড্রোজেন প্রেজেন্ট নেই। নেক্সট, ইথাইল মিথাইল কিটোন অন রিডাকশন উইথ জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। ইথাইল মিথাইল কিটোন মানে কি, ইথাইল মিথাইল কিটোন মানে হচ্ছে এই যে আমার একটা ইথাইল গ্রুপ, তার সঙ্গে কিটোন এপাশে আর এপাশে হচ্ছে আমার মিথাইল, কি দিতে হবে, দিতে হবে আমাদের জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl। এটা কি রিয়াকশন, এটা হচ্ছে আমাদের ক্লিমেনশন রিডাকশন, ক্লিমেনশন রিডাকশন, যেখানে কি হয়, যেখানে এই CO গ্রুপটা আমাদের কনভার্ট হয়ে যাবে CH2 তে জাস্ট, তাহলে আমরা এখানে প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট আমরা পাবো C2H5 CH2 CH3। দেখো 4টে কার্বন স্ট্রেট চেন পেয়েছি, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে N বিউটেন অর্থাৎ নরমাল বিউটেন, তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে আমাদের N বিউটেন, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে আমরা কিন্তু ওভারঅল মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে নিয়েছি, এছাড়া আমাদের ক্যাননিজারও বাকি আছে, উলফ কৃষ্ণা বাকি আছে, আরো কিছু বাকি আছে। এই যে বাকি টপিক গুলো আছে এবং ফিজিক্যাল প্রপার্টিজ আছে সেগুলো নিয়ে আমরা পার্ট 2 করব এবং সেই সঙ্গে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড নিয়েও আমরা পার্ট 3 একটি ভিডিও আনবো। তোমাদের যদি ভিডিওটি উপকারী মনে হয় এবং অ্যালডিহাইড কিটোন থেকে যদি যা যা রিয়াকশন পড়েছো সেগুলোতে সমস্যা হয়ে থাকে এবং ভিডিও দেখার পরে যদি ভালো লেগে থাকে এবং তোমাদের সমস্যার কিছুটা সমাধান হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী দিনে আমি আরো এই ধরনের টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি। নমস্কার।